মাঘের শুরুতে উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। বাধাগ্রস্ত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এই মুহূর্তে পঞ্চগড়ে আছেন সহকর্মী সোহাগ হায়দার এবং মেহেরপুরে আছেন সহকর্মী বেনিয়ামিন। শীতের আরো খবর জানাতে প্রথমেই পঞ্চগড়ে যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ। মাঘের দ্বিতীয় মাঘের দ্বিতীয় দিনে কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়ের যে শীতের তীব্রতা সেটা কিন্তু আমরা আজকে দেখেছি যে কয়েক গুণ হারে বেড়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে উত্তরের এই জেলা কিন্তু চারপাশ ঘন কুয়াশায় ঢেকে পড়েছে, একই সাথে পাহাড়ি যে হিম বাতাস সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আমি জানিয়ে রাখি যে গত দুদিন ধরে এই জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও কিন্তু আজকের যে তাপমাত্রা সেটা খানিকটা বেড়েছে, একই সাথে হিম বাতাসের পরিমাণ সেটাও বেড়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে ঘন কুয়াশার সাথে হিম বাতাস এবং সাথে কিন্তু বৃষ্টির মতো কিন্তু কুয়াশা পড়ছে, একই সাথে তাপমাত্রার পারদ খানিকটা বেড়ে যাওয়ায় কিন্তু এর তীব্রতাও বেড়ে গেছে। আমরা জেনেছি যে গত কয়েকদিন ধরে পৌষের শেষ থেকে কিন্তু এ জেলায় শীতের যে তীব্রতা সেটা কিন্তু বাড়তে শুরু করে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে এই জানুয়ারি মাস জুড়ে কিন্তু এ জেলার উপর দিয়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে, একই সাথে শীতের যে তীব্রতা সেটা কিন্তু বাড়বেও বলে আমাদের জানিয়েছে। আমরা দেখেছি যে এই শীতের তীব্রতা দিনে খানিকটা কম থাকলেও কিন্তু সন্ধ্যার পর এবং সকাল পর্যন্ত যে তীব্রতার পরিমাণ সেটা কয়েক গুণ হারে বেশি লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে এর কারণে এখানকার যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে তাদের একটা দুর্ভোগ পোহাতে দেখেছি আমরা। আমরা দেখেছি যে এর কারণে কিন্তু এখানকার জনজীবনে একটা স্থবিরতা নেমে এসেছে। একই সাথে শীতের তীব্রতা বাড়া এবং কমার কারণে কিন্তু এ জেলায় কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা সেটাও কিন্তু বেড়েই চলেছে। আমরা দেখেছি যে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। একটি বিষয় জানিয়ে রাখি যে এই জেলার অধিকাংশ মানুষ নিম্ন আয়ের দারিদ্র, কিন্তু তারা কিন্তু নদী কেন্দ্রিক হওয়ায় কিন্তু তারা চরম বিপাকে পড়ছে। তারা বলছে যে গরম কাপড়ের অভাবে কিন্তু এ জেলায় সে সকল মানুষ রাতের সময়টিতে মানবেতর জীবন যাপন করছে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জেলা প্রশাসন সহ বেসরকারি ভাবে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, কিন্তু সে সকল শীতবস্ত্র এই জেলার জন্য পর্যাপ্ত না বলে আমরা জেনেছি। আমরা দেখেছি যে সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্যরাও বিভিন্ন সামাজিক সংগঠন শীতবস্ত্র বিতরণ করছে। তবে তারা সকলে বলছেন যদি যারা দেশের বিত্তবান যারা রয়েছে তারা যদি এই সময়টিতে মানুষগুলোর পাশে এসে দাঁড়ায় তাহলে শীতের কিছুটা তাদের দুর্ভোগ লাঘব হবে। আমি বলে রাখি যে দিনে গতকালের কথাই যদি বলি, গতকাল আমরা দেখেছি যে দিনভর একটি মেঘলা আকাশ ছিল, তবে দুপুর নাগাদ সূর্যের মুখ দেখা মিলে। তো একই সাথে কিন্তু আমরা দেখেছি যে সকাল ১২টা পর্যন্ত কিন্তু কুয়াশা খানিকটাই চারপাশ ঢেকেছিল এবং সন্ধ্যা বিকেল নাগাদ কিন্তু আবারও সেই হিম বাতাসের সাথে কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটা বাড়তে শুরু করে, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা দেখেছি যে সব থেকে যে শীতের অনুভূতি সেটা কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সব থেকে বেশি লক্ষ্য করা গেছে, কারণ হিমালয় পর্বত এই জেলার একেবারে কাছে হয়, যে শীতের প্রকোপ সেটা কিন্তু সব থেকে বেশি এই এলাকায় অনুভূত হচ্ছে। একই সাথে একই সাথে কিন্তু একই সাথে কিন্তু শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কিন্তু এখানকার মানুষের যেমন দুর্ভোগ হচ্ছে, তেমনি কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ। আমরা জানবো মেহেরপুরের শীতের খবর, সেখানে আছে সহকর্মী বেনিয়ামিন। গেল কয়েকদিনের যে তাপমাত্রা বিরাজ করছে মেহেরপুরে, তাতে কিন্তু তাপমাত্রা বোঝা যাচ্ছে যে শীত কিন্তু আবারও খুব বেশি প্রকট আকারে ধারণ করেছে। আমরা যদি বলি গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা মেহেরপুরে তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। কোনো কোনো দিন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মেহেরপুরের তাপমাত্রা অবস্থান করেছে। আমরা দেখেছি বেশ কিছু মানুষকে আর কি শীতে কষ্ট পেতে। আর গত 3 দিন আগেও মেহেরপুরের তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে এসেছিল। সেক্ষেত্রে তাপমাত্রার যে এই অবস্থানে আসার কারণে সাধারণ মানুষ কিন্তু শীতের বিপাকে পড়ছে। আমরা বেশ কিছু মানুষকে দেখেছি তারা শীতে খড়কুটোকে জ্বালিয়ে তারা তাদের শীত নিবারণের চেষ্টা করছে। তাছাড়া পাশাপাশি আমরা দেখেছি যে মানুষ কম্বল বা শীত বস্ত্র পাওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এর পাশ এর পা- এর এর পাশাপাশি আমরা যেটি দেখেছি মানুষ শীতে কিন্তু অনেক কষ্ট করছে, খেটে খাওয়া মানুষ মূলত এখানে বেশি কষ্ট ভোগ করছে। আমরা হাসপাতালগুলোতে দেখেছি সাধারণ যে রুগী রয়েছে, রুগীদের মধ্যে অধিকাংশ রুগী তারা হচ্ছে
শীত ঠান্ডাজনিত রোগে ভুগছে এবং ঠান্ডাজনিত রোগে যারা ভুগছে তাদের মধ্যে শিশু বেশি। তারা শিশুরা নিউমোনিয়া, বঙ্কালাইটিস, শ্বাসকষ্টজনিত বিভিন্ন কারণে কিন্তু তারা ভুগছে এবং হাসপাতালে তারা অবস্থান করছে এবং হাসপাতালে শিশুদের স্বজনদের যে কথা তারা কিন্তু জানাচ্ছে যে হচ্ছে শিশুরা হাসপাতালে অনেক ক্ষেত্রেই জায়গা না পেয়ে তারা কিন্তু বাইরে অবস্থান করতে হচ্ছে, বারান্দায় অবস্থান করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ক্ষেত্রে আরো বেশি রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন পর্যন্ত বড় কোনো আসলে সামাজিক কিংবা রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কম্বল কিংবা শীতবস্ত্র বিতরণের বড় কোনো দেখতে পাইনি। সরকারিভাবে কিছু উদ্যোগ এবং বিতরণের কর্মসূচি আমরা দেখেছি, কর্মসূচি দেখতে পেয়েছি। সেই কর্মসূচিতে কিন্তু আসলে সাধারণ মানুষের অনেক সংকুলান হয়নি বলেও কিন্তু তারা অভিযোগ করছে। তো বর্তমানে যে অবস্থা তাতে আসলে আগামী কয়েকদিনে যদি শীত আরো বেশি পড়ে তাহলে কিন্তু সাধারণ মানুষের জন্য আরো বেশি কষ্ট হবে। তো এই ছিল মেহেরপুরের এবং গ্রাম বাংলার সর্বশেষ শীতের খবর। মেহেরপুর থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিনিয়ামিন। এর আগে পঞ্চগড় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সোহাগ হায়দার।